ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशमस्कन्ध एकत्रिंशोऽध्याय। गोपीगीतं गोपी उच्चे सुरतवर्धना शुकनाशना सरितवेणुना शुष्टचुम्बितम् इतररागविस्मरणं निर्णां वितरवीरणा स्तेधरामृत। গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে গোপীগীতের 14 নং শ্লোকেতে বললেন, হে বীর, সরৌ সংযুক্ত বেণুজাথে সুন্দরভাবে চুম্বন করে থাকে, যা নরগণের ইতর রাগ বিস্ময়কর। তোমার সেই সুরত বর্ধন শুকনাশনম অধরামৃত আমাদেরকেও বিতরণ করো। আমাদের গোস্বামীগণ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ বিরহ পীড়িতা ব্রজদেবীগণ পূর্ব পদ্ধতে তাদের মদন তাপ ও সন্তপ্ত হৃদয়ে শ্রীকৃষ্ণের পরম সুশীতল শ্রীচরণ কমল স্থাপনের প্রার্থনা জ্ঞাপন করেছিলেন বক্ষে। এই শ্লোকে সাতিশয় বিরহ বিভল দশাতে তারা প্রমত্ত চিত্তে শ্রীকৃষ্ণের অদরামৃত প্রার্থনা করতেছেন। শ্রীকৃষ্ণের অপেক্ষা বচন শ্রবণে মর্মাহতা ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা বাণী প্রয়োগকালে সিঞ্চাঙ্গ নস্তদ অদরামৃত পূরণেকেন ইত্যাদি আমরা দেখতে পাই। যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অদরামৃত প্রার্থনা করছেন তার ব্যাখ্যা প্রসঙ্গে লেখা আছে, ইদঞ্চ সম্ভোগস্য সাক্ষাৎ প্রার্থনায়াম তদীয় বেনো তনুমাধুর্য মধুর চিত্তবৃত্তানাং লোকোত্তর প্রৌরারণো রাগবর্তী অতি মহোতি কণ্ঠা বৈকুণ্ঠা তাপা রসেনাপি ন বিরুদ্ধতে। পরম ধৈর্য গাম্ভীর্যশালিনী লজ্জাবতী ব্রজবালা গণের ধৃষ্টা নায়িকার মতন এই যে সাক্ষাৎ সম্ভোগের প্রার্থনা, এটি শ্রীকৃষ্ণের বেণু এবং তনুমাধুর্য মধুতে প্রমত্ত চিত্তা লোকোত্তর বিপুল তৃষ্ণাময়ী প্রৌঢ় অনুরাগ বর্তিতে নর্তিতা এবং মহৎ উৎকণ্ঠার অবকৌঠনিষ্ঠা এদের পক্ষে রসের বিরোধ না হয়ে রসের উপাসকই হয়েছে। এক্ষেত্রেও তাই বুঝতে হবে। শ্রীকৃষ্ণের অদরামৃতের গুণমহিমা গোপীগণ এই শ্লোকে কীর্তন করতেছেন। সুরত বর্ধনং সুরতং সুশুভনম রতং রতি প্রেমঃ। সুরত শব্দের অর্থ শুভন, রতি বা প্রেম। শ্রীকৃষ্ণের অদরামৃত এই প্রেম বর্ধন করে থাকে। ভক্তগণ শ্রীকৃষ্ণের অদরামৃত আস্বাদন করেন, তার উচ্ছিষ্ট প্রসাদ এবং প্রসাদী তাম্বুলাদির সঙ্গে পরম ভক্তি ভরে আসে। তাতে তাদের শ্রীচরণে
প্রেম বৃদ্ধি হয়, মায়া নাশ প্রাপ্ত হয়। তাই শ্রী উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণের পথই বলেছিলেন। ভাগবতের একাদশ স্কন্ধে গেলে পরে আমরা দেখতে পারবো ষষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোকে, তয়ুপভুক্ত সংগ্রাগন্ধ বাসি অলঙ্কার চর্চিতা উচিষ্ট ভূজন দস্যাবন্ত মায়াং জনমেহ হি। হে নাথ, আপনার উপভুক্ত মাল্য চন্দন বস্ত্র অলঙ্কার আদি চর্চিত হয়ে আপনার উচিষ্ট ভুজি দাস আমরা আপনার মায়াকে জয় করতে সমর্থ হব। মহাপ্রভুও পুরীধামেতে প্রত্যুষে সার্বভৌম ভট্টাচার্য আচার্যকে জগন্নাথের মহাপ্রসাদ সেবন করাতে দেখতে গিয়ে বললেন, আজি মোর পূর্ণ হইল সর্বয়াভিলাষ, সার্বভৌম হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজি তুমি নিষ্কপটে কইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইলে নিষদয়। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ গ্রহণ। ব্রহ্মপুরাণেতে উৎকল খণ্ডেতে লেখা আছে যে একদা দেবর্ষি নারদ এই মহাপ্রসাদ সেবায় প্রলুব্ধ হয়ে শ্রী লক্ষ্মী দেবীর সেবা করেন। ফলে দেবীর কৃপায় নারায়ণের মহাপ্রসাদ তিনি প্রাপ্ত হন। পরে তিনি মহাদেবকে নিকটে এই মহাপ্রসাদের মহিমা গিয়ে কীর্তন করেন। শ্রীমন্ত মহাদেব দেবর্ষি নারদের নিকটে মহাপ্রসাদের মহিমা শ্রবণ করেন। তারপর দেবর্ষির নিকটে মহাপ্রসাদ প্রার্থনা করেন। দেবর্ষি নখের কোণে আবদ্ধ মহাপ্রসাদ কণিকাটি মহাদেবকে দেন। সেটাই সেবন করে মহাদেবেরও প্রেম উদয় হয়। অতঃপর দেবী পার্বতী ওই প্রসাদ না পেয়ে দুঃখিতায় অন্তর কারণে দেবের দুর্লভ মহাপ্রসাদ জগতে আপাময়ে বিতরণের জন্য প্রতিজ্ঞা করেন এবং শ্রী নারায়ণের কঠোর তপস্যা করেন। বৈকুণ্ঠনাথ দেবীর প্রার্থনায় পূরণের নিমিত্ত শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ রূপে প্রকট হন, স্বয়ং ভোজন করেন, নিজ প্রসাদ নিত্যকাল বিতরণ করেন। তাই এই স্থানে আমরা দেখছি ব্রজদেবীগণ বলতেছেন, মধুরভাবে সাক্ষাৎ অধরামৃত সেবন, অন্যের পক্ষে শ্রীকৃষ্ণের উচিষ্ট প্রসাদ তাম্বুলাদি অধরামৃত, এদের পক্ষে শ্রীকৃষ্ণের অধর অমৃত, এদের পক্ষে সুরত বর্ধনম অর্থাৎ প্রেম বিশেষময় সম্ভোগ ইচ্ছাকে বর্ধন করবে। ব্রজ দেবীগণের সম্ভোগ ইচ্ছা যে তাদের সমর্থা রতির সহিত এতাত্মপ্রাপ্ত তা আমরা পূর্বেই উল্লেখ করেছি। সুতরাং এদের সম্ভোগ ইচ্ছা আত্মেন্দ্রিয় সুখ বাসনা গন্ধহীন, শ্রীকৃষ্ণেন্দ্রিয় সুখ বাসনাময়। এই জন্য প্রেম বিষয়ক সম্ভোগ ইচ্ছা। এদের নিকট শ্রীকৃষ্ণের অধর সাক্ষাৎ অমৃত হলেও মধুর ন্যায় মাদকতা গুণ সম্পূর্ণ। এই জন্য পুনঃ পুনঃ প্রাপ্ত হয়েও এতে তাদের অতৃপ্ত সূচিত হয় এবং নিজ ধৃষ্টতাদির দোষেই তারা পরিণত হচ্ছেন। ব্রজদেবীগণ বলছেন, হে কৃষ্ণ, তোমার অধরামৃত প্রেম বর্ধক অথবা সম্ভোগ ও সুখ বর্ধক এবং বিরহজনিত দুঃখ নাশক। তোমার বেণু সবিশেষ জগৎকে উন্মত্ত করে তুলে। সুতরাং
উহা সর্ব দুঃখ বিস্মৃতিজনক। অথবা তোমার বেনু সৌভাগ্যের সীমা নাই। তোমার যে অধর সুধায় আমরা নানা প্রকার প্রযত্ন করতেও লাভ করতে পারি না, বেনু অনায়াসেই তাহা প্রাপ্ত হয়। তাই সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম। সুতরাং তোমার অধরামৃত পরম মধুর এবং পরম সৌভাগ্যপ্রদ। ওর এমনি মাহাত্ম্য যে নরগণের ইতর রাগ, সার্বভৌমত্ব, মহামুক্ষত্ব উভয় লাভের বাসনা ভুলিয়ে দেয়। এমনি তার পরম মোহনত্ব আছে। দেবভোগ্য অমৃত তার তুলনায় কোন ছাই। বেদান্ত কল্পিত মহা মুক্ষত্ব ওর নিকটে অতীব ও কিঞ্চিৎকর। সুরত বর্ধন সুকনাশনম ও ইতর রাগ বিস্মরণম। এই তিনটি বিশেষণ যথাক্রমে সিংহ ইচ্ছাবর্ধন, দুঃখ দুঃখয় অন্তরে স্ফুরিত নাশন এবং বিষয়ান্তরের বিস্মরণ, এই অর্থত্রয় প্রতিপাদিত হওয়ায় শ্রীকৃষ্ণের অধরামৃত যে পরম পুরুষার্থ তাই সূচিত হয়েছে। ইতর রাগ বিস্মরণাং নির্নামপি কিমুপ নারীণাং তাবৎ অপি अस्माकं तु তৎস্মরণম ইতি কিং বাচ্যঃ। নরগণের ইতর রাগের বিস্ময়কর, সুতরাং নারীগণের তো কথাই নেই। সর্বোপরি তোমাগত প্রাণ আমরা, আমাদের যে এই ইতর রাগও নাশ করবে তাতে বলাই বাহুল্য। শাশ্বত স্ববিষয়ক স্পৃহা জাগরিত আমাদের অন্তর থেকে অন্য নিখিল স্পৃহার অভ্যন্তরা ঘটায়। তাই প্রণতি বলছেন। তার প্রমাণিত হয় যে সরিত বেনুনা সুষ্ঠ চুম্বিতম, অর্থাৎ বেনু তো পুরুষ জাতি বলে খ্যাত, এমনকি সে সূক্ষ্ম কাষ্ঠ বাস। তাতে কি অলৌকিক শক্তি সঞ্চার করেছে তোমার এই অধরামৃত। শ্রী নীলাচল লীলায় মহাপ্রভু একদিন জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবের গোপাল বল্লভ ভোগের প্রসাদ প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণের অধরামৃতের স্ফূর্তিতে সাতিশয় আবিষ্ট হয়ে পড়েছিলেন। সায়ংকাল সমাগত ভক্তগণে সেই প্রসাদ বিতরণ করে অধরামৃতের মহিমা বর্ণন করেছিলেন। প্রভু কহিন, এইসব প্রাকৃত দ্রব্য ঐক্ষ্যব কর্পূর মিশ্রি এলাচি লবঙ্গ গব্য রসবাস গুরতক যাদি যত সব প্রাকৃত বস্তুর স্বাদ সবার অনুভব। সেই দ্রব্যের এই স্বাদ গন্ধ লুকাতীত, আস্বাদ করিয়া দেখো সবার প্রীতিত। আস্বাদ দূরে থাকুক যার গন্ধে মতে মন, আপনা বিনু অন্য মাধুর্য করায় বিস্মরণ। তাতে সেই দ্রব্য কৃষ্ণ অধর স্পর্শ হইল, অধরের গুণে সেই হইতে সঞ্চরিল। অলৌকিক গন্ধ পুষিব অনবিস্ময়ন, মহামাদক হয়ে কৃষ্ণ অধরের গুণ। যদিও আমাদের প্রাকৃত জগতে এই সমস্ত দ্রব্য উৎপন্ন হচ্ছে, কিন্তু এই দ্রব্যগুলা যখন ভগবানকে নিবেদন করা হয়, ভগবানের সেবায় লাগে, তখন তাতে অপ্রাকৃত শক্তি, অপ্রাকৃত ঘ্রাণ, অপ্রাকৃত গুণ এসে উপস্থিত হয়ে যায়।
অনেকের সকৃতে ইহার হইয়াছে সম্প্রতি, সবে আস্বাদ কর এই মহাভক্তি। হরিধ্বনি করি সবে কইল আস্বাদন, আস্বাদিতে প্রেমবৃত্ত হইল সভার মন। অতএব শ্রীমৎ মহাপ্রভু এইভাবে প্রসাদ আস্বাদন করেছিলেন। আরও একদিন গোপীভাবে মহাপ্রভু রায় রামানন্দের নিকটে এই সুরত বর্ধনম শ্লোকটি বর্ণন করে বড় অপূর্ব রসদগম্মত প্রকাশ হয়েছিল। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 16 পরিচ্ছেদে আমরা দেখতে পাই। তনুমন করে খুব বাড়াই সুরত লোভ, হর্ষ সুখাদি ভাব বিনাশয়, পাশরায় অন্য রস জগৎ করে আত্মবশ, লজ্জা ধর্ম ধৈর্য করে ক্ষয়। নাগর শুনো তোমার অধর চরিত্র, শুনো তোমার অধর চরিত্র। মাতায় নারীর মন জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। আছুক নারীর কাজ কহিতে বাসি যে লাজ, তোমার অধর বড় ধীরা ধৃষ্ট প্রায়। পুরুষ করে আকর্ষণ আপনা পিয়াইতে মন, অন্যর সব রস পাশরায়। অচেতন বহু দূরে সচেতন, অচেতন করে অচেতন সচেতন করে, তোমার অধর বড় বাজিকর। তোমার বেণু শুকনো রন্ধ্র, তার জন্মাইলে ইন্দ্রিয় মন। তারে আপনা পিয়াও নিরন্তর, বেণুদৃষ্ট পুরুষ হইয়া পুরুষা ধর পিয়া পিয়া। গোপী গণে জানায় নিজ পান, অহু শুন গোপী গণ বলি পিউ তোমার ধন। তোমার যদি থাকে অভিমান, তবে মোরে ক্রোধ করি লজ্জা ভয় ধর্ম ছাড়ি, ছাড়ি দিনু আসি কর পান। নহি পিনু নিরন্তর তোমাদের মোর নাহি ডর, অন্য দেখো তৃণের সমান। অদরামৃত নিজস্বরে সঞ্চাইয়া সেই বলে, আকর্ষহে ত্রিজগত জন, আকর্ষহে ত্রিজগত জন। আমরা ধর্ম ভয় করি নাহি যদি ধৈর্য ধরি, তবে আমায় করে বিড়ম্বন। নিবিখসায় গুরু আগে লজ্জা ধর্ম করায় ত্যাগে, কেশে ধরি যেন লইয়া যায়। আনি করে তোমার দাসী শুনি লোকে করে হাসি, এই মতন নারীরে নাচায়। সূক্ষ্ম বাসের কাঠিকানি এত করে অপমান, এই দশা করিল গুসাই। নাহি সহি কি করিতে পারি, তাতে রহি মৌন ধরি। চুরাব মাকে ডাকি কান্তে নাই, চূড়ার মাকে ডাকি কান্তে নাই। ব্রজগোপীগণ বলছেন, হে কৃষ্ণ, পরম দুর্লভ তোমারই অধরামৃত। ভক্তির স্থান মুখ্যের অনেক উপরে, এবং মৃত ভক্তি ফল লাভ হেতু তা শ্রেষ্ঠ। এমনকি তোমার সাক্ষাৎ দর্শন অপেক্ষাও তা মাহাত্ম্য অধিক। তোমার প্রাণ প্রিয়সীগণ ভিন্ন, তাহা অন্য কারো লভ্য নয়। হে দানশূর, আমাদেরকে অধরামৃত প্রদান কর। অথবা হে কন্দর্প যুদ্ধবীর, তোমার এতাদৃশ্য বীর বলাই সুসংগত। মধ্যদেশীয় লোকেরা কিশোর বয়সের ব্যক্তিগণকে রসিকভাবে প্রায়শ বীর বলে সম্বোধন করেন।
শ্রী গোপী গীতের এই পদটি পুনঃ ব্যবহৃত হইতেছে। ইতিপূর্বে এর বহু প্রকারে অর্থ প্রদত্ত হয়েছে, এ স্থলেও অর্থভেদ বুঝে নিতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই ব্যাখ্যার মর্ম প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বললেন যে গোপীরা যেন বলছেন, হে ধন্বন্তরী প্রীতম বিষকৌশিরমণি, আমরা কামরোগে মূর্ছিত হয়ে পড়েছি, আমাদের কি ঔষধ তা দাও। শুনেছি তোমার নিকট এই রোগের একটা ভালো ঔষধ আছে, তা সুরতবর্ধক অর্থাৎ পুষ্টিকর এবং শুকনাশক অর্থাৎ ব্যাধ প্রশমক। কৃষ্ণ জন্য বলছেন, হ্যাঁ, ঔষধ তো আমার কাছে আছে বটে, কিন্তু তা অতিশয় মহার্ঘ, অর্থাৎ বিনামূল্যে দেওয়া যাবে না এই ঔষধ। তদুত্তরে গোপীরা বলছেন, তুমি একথা বলতে পারো না। কৃষ্ণ বলছেন, কেন বলতে পারি না? গোপীরা বলছেন, তুমি না দানবীর, তুমি নিষ্প্রাণের স্বপ্রাণ করার জন্য বিনামূল্যে এই ঔষধ দিয়ে থাকো। না দিত কি চক বেনুম ওর আস্বাদন প্রাপ্ত হয়। কৃষ্ণ জন্য বলছেন, আরে ঔষধ বিনামূল্যে দিলে দিতে পারি, কিন্তু কুপত্য সেবিদের মহামূল্য ঔষধে কোনো ফল হয় না। তোমরা তো জানো, ধন জন কুটুম্বাদিতে আসক্তির এব মহা কুপথ্য। ঔষধ সেবনে তো রূপ ভালো হয়, কিন্তু কুপথ্য সেবন করলে ঔষধের সঙ্গে সেই রূপ তো ভালো হয় না। তদুত্তরে গোপীরা বলছেন, হে ধন্বন্তরী ঠাকুর, তুমি ভীষক ও শিরোমণি, তোমার ঔষধে সব কুপথ্যের আস্বাদ ভুলিয়ে দেবে। তোমার এই ঔষধ এত মধুর, আমরা নিজেরাই দেখছি ওর প্রভাবে সর্বপ্রকার কুপথ্যের বাসনা নির্বারণ হয়ে যায়। তোমার আপন জনগণে তোমার অদরামৃত দান করো, তুমি যে দানবীর, তুমি যে দয়াবীর। এই শ্লোকের পূর্ব দুইটি চরণে দ্বিতীয় অক্ষর এবং তৃতীয় চতুর্থ চরণের তৃতীয় অক্ষরে আমরা র শব্দ দেখতে পাই। তাই বলছেন, রতিবর্ধন রতিবর্ধন মর্ধনম শুচ্চা মুরলী চুম্বনম লম্ভো সুভগম বিষয়ান্তর রাগনাশনম মধুরং পায়নু অধরামৃতম মুরলী কৃতপান মান নহি বো পেয়মতি স মাভিদ্ধা ন মধুজর দাহনাশ নাশনম সরঘোষচিহ্ন মৃচ্যন্তি রিয়তে। রতিবর্ধন, শুকনাশন, মুরলী চুম্বন লব্ধ কীর্তিতে মহান এবং বিষয়ান্তরে রাগনাশন, তোমার মধুর অধরামৃত আমাদেরকে পান করাও। যদি বলো যে মুরলীর উচ্ছিষ্ট আনন্দ তোমাদের পানের যোগ্য নহে, এই জন্য বলো না জরুরু দাহ নাশন মধু। মধু মক্ষিকার উচ্ছিষ্ট বলে এই জগতে কেউ ত্যাগ করে না। এইভাবে আমরা 14 নং শ্লোকের আস্বাদন করলাম গোপী গীতের। পঞ্চদশ শ্লোকেতে গোপীরা বললেন, অটতীয়তে ভবানন্নিকাননাং কোটি যুগায়তে
তামপশ্যতাম কুটিলকুন্তলাং শ্রীমুখং চ তে জর উদ্ভিষথাং প্রগস্যকৃদৃশাম। এই পঞ্চদশ শ্লোকের ব্যাখ্যাটা আগামী পর্বতে আস্বাদন করব। আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম।